রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। সকালবেলা শুরু হয়ে গেল কাজ দিয়ে শুরু সারাদিন, রান্না অবধি তো কাজ থাকেই। আর সকাল সকাল দেখো ঋষভের বাবা বাজার করে এনেছে, আমারও কাজ প্রায় শেষ হয়ে গেছে। এতগুলো এনেছে, আবার 2 প্যাকেটের নাকি মনে নেই। ডাল 2 রকম। বলেছিলাম ঋষভের বাবারও শরীর খারাপ, আমাদের 3 জনেরই শরীর খারাপ, জ্বর সর্দি। তো এখন একটু দুধ চা করবো, ঋষভের বাবা খাবে বললো। এই এই শোনো বাবা, তো 2 দিন স্কুলে যাওয়া হয়নি, আজকে তো রবিবার, কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন আর বেলা অবধি শুতে পারবে না। তো এখন 9টা 9:30 বাজে, ছেলেকে ডাকলাম। পেটাই পরোটা খেতে ভালোবাসে, ওর বাবা এনেছে, তো অল্প অল্প করে ওদের দুজনকে দিয়ে দেবো সকালবেলা। আজকে আর ভাত নেই, আর ভাত তো এমনিতে গরম বেলায় চলে বাবু। আর এই এখন চা বসিয়ে দিয়েছি, একটু ঋষভের বাবা খাবে, একটু আমি খাবো, আর ছেলেকে দুধ দেবো। দুধটা খেতে চাইবে না আমি জানি, জোর করে কাশির জন্য দিতে হবে। একটু ঋষভের বাবাকে চা দিয়ে দিলাম। তুই কি বাবা মুখ ধুয়েছিস? লজ্জা করছে মুখ না ধুয়ে খেতে? হ্যাঁ মুখ তো ধুলাম, কবার মুখ ধোয়া? অল্প। না লাস্টেরটা দিতে পারতেছে। আমার মূলো শাকটা কাটা হয়ে গেছে, আর শাকটা কাটতে গিয়ে আমার কতটা হাত কেটে গেল। আর এই শীতকালে হাত কাটা মানে যন্ত্রণা হয়, তো তাড়াহুড়ো করতে গিয়ে একটু হলো। আর তার সঙ্গে একটা ঘটনা আমার ঘটে গেল। আমি রান্নাটা তাড়াতাড়ি করছি, আমি একটু বেরোবো, আমার খুব দরকার পড়ে গেছে। আমি এই বাড়িতে নিরুপায় হয়ে একা থাকি, অসহায় হয়ে থাকি। আমি আমার একটা 7 বছরের বাচ্চা নিয়ে একা একা থাকি। আমার স্বামী সকালে চলে যায় আর সেই রাতে আসে। তো আমার আজকে ঋষভের বাবা বাড়ি ওই মুহূর্তে ছিল না, কিন্তু পরে এসছে। আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম, আর তরকারি দুদিকে হয়ে গেছে, আমাকে বেরোতে হবে বন্ধুরা। আর কোথায় যাচ্ছি আর কি হয়েছে আমি তোমাদেরকে অল্প অল্প আমি বলবো, পুরোটা হয়তো বলতে পারবো না। পারিবারিক অনেক মান সম্মানের কথা ভেবেছি, কিন্তু ভেবে বৃথা, কোনো এদের মান সম্মান নেই, এরা ভাবে না মান সম্মানের কথা। আর এরা কী হারে আমার পিছনে পড়েছে, আমাকে এখান থেকে বার করে দেবে, তুলে দেবে, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওরা এমন করছে যে আমি যাতে চলে যাই। তো গেছিলাম বন্ধুরা, এখন 3:30 বাজে, আমি বাড়ি এসেছি। আমার ছেলেটাও খায়নি, ওর বাবা খাওয়াতে পারিনি, তাই এখন ছেলেকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। 3:30 পৌনে 4 বাজে। যাই গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে এখন আমি একটু ঋষভের বাবার জন্য চা করলাম। ওর বাবারও যেহেতু কাশি সর্দি, একটু আদা দিয়ে ভালো করে চা করলাম, আর ছেলেকে একটু দুধ দিলাম। আর বন্ধুরা কি বলবো, খুব অসহায় পড়ে গেছি, একা একা বলে আমার সঙ্গে আমাকে যা যা মানে ভাষায় কথা বলছে, সেগুলো বলার উপায় নেই। কাকে বলবো আমার সাথে যা যা ঘটছে? হ্যাঁ, কিন্তু আমি খুব নিরুপায়। আর আমার স্বামীকে বললে ব্যাপারটা আরও বড় কিছু হয়ে যাবে। কেন একবার হয়েছিল সেটা আমি জানি, তার জন্য ওকে আর বেশি কিছু বলিনি, চেপে দিয়েছি ব্যাপারটা। আমি অন্যভাবে চেষ্টা করছি, যদি অন্যভাবে সলভ হয়, এরা একটু অন্তত আমার থেকে দূরে থাকুক। আমি একটা ঘরের মধ্যে একা থাকি, কারোর সঙ্গে এখন আর মিশি না, কেননা এখানে সব দেখেছি মানে অন্যরকম। তো ওইসব কথা বলে লাভ নেই বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আমার এই নতুন চ্যানেলটা আমি খুলেছি অনেক আশা নিয়ে, তার আগে আমি 2-3 বছর ধরে কাজ করছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেল।